মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পারে হাজারো মানুষ। দিল্লির কাছে পানির ন্যায্য হিস্সা চাইলেন মির্জা ফখরুল। ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগে 2 দিনের কর্মসূচি ঘোষণা, দল গঠন নিয়ে কোনো বিভক্তি নেই দাবি সমন্বয়কের। রমজানে 15 টাকা কেজি দরে চাল পাবে 50 লাখ পরিবার। রাজধানীর 25টি স্থানে মিলবে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ। আইএমএফের টাকার জন্য সরকার মরিয়া নয় বললেন অর্থ উপদেষ্টা। চতুর্থ কিস্তির $64 কোটি ছাড় পিছিয়েছে সংস্থাটি। গণ অভ্যুত্থানে আহত ও স্বজনদের শাহবাগ অবরোধ, চিকিৎসা সেবায় সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ। এবং এবার ট্রাম্পের সমর্থনে ইরানকে হুমকি নেতানিয়াহুর, তেহরানের বিরুদ্ধে অবশিষ্ট কাজ শেষ করার ঘোষণা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্সা আদায়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন এর ডাকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে তিস্তা পারে। 17 ফেব্রুয়ারি সকাল থেকে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী এলাকায় মানুষজন ছুটে আসেন অধিকার আদায়ে। বিকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু পয়েন্টে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিগত 15 বছরে ভারতের কাছে বাংলাদেশ থেকে অনেক কিছু বেচে দিয়েছে, কিন্তু তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ। শুধু তিস্তা নয়, 54টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বাঁধ দিয়ে তারা পানি তুলে নিয়ে যায়, কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে, আর আমাদের দেশের মানুষ এখানে ফসল ফলাতে পারে না, জীবন জীবিকা থেকে বঞ্চিত হয়, জেলেরা মাছ ধরতে পারে না। প্রত্যেকটা মানুষকে কষ্টের মধ্যে পড়তে হয়েছে। জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আসতে যাচ্ছে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন। খুব দ্রুতই আত্মপ্রকাশ করবে সংগঠনটি। তবে এর আগে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 2 দিনের কর্মসূচি পালন করা হবে। 17 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংগঠনের গঠন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন ছাত্র নেতারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জুলাই স্পিরিটকে যারা ধারণ করেন এমন শিক্ষার্থীরা ছাত্র সংগঠনে যুক্ত হতে পারবেন। আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনমত জরিপ করব। সেখান থেকে এই ছাত্র সংগঠনের নাম সহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্র সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সমন্বয়ক তাহমিদ আল মুদাসির বলেন, আমরা সবসময় ক্লেম করে এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটা কখনো রাজনীতিতে আসবে না। যার রাজনীতি করার প্রয়োজন হবে সে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে। এখানে আমাদের যে উদ্দেশ্য বা আদর্শ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি, সে আদর্শটা এখনও ঠিক আছে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনও সবাই একসঙ্গে আছি। রমজান উপলক্ষে বাড়ছে এবং ঈদের পর এপ্রিল মাসে 1.5 লাখ টন করে মোট 3 লাখ টন চাল দেয়া হবে। এছাড়া 30 টাকা কেজি দরে 15 কেজি করে এই কর্মসূচির আওতায় 50 লাখ এবং ঈদে বিনামূল্যে কোটি পরিবার চাল পাবে। 17 ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে, কিন্তু এর প্রধান তদারকি করবে ডিসিরা। একই দিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, রোজায় রাজধানীর 25 স্থানে ন্যায্য দামে মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করা হবে। এছাড়া দেশের জেলা উপজেলা পর্যায়েও সুলভ মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি করা হবে। দেশের সামষ্টিক অর্থনীতি মোটামুটি ভালো অবস্থায় আছে দাবি করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফের পরের কিস্তির অর্থ ছাড় পেতে সরকার মরিয়া হয়ে নেই। 17 ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের একটি সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলেন তিনি। আইএমএফের কাছ থেকে এই $4.7 বিলিয়ন ঋণ পাওয়ার জন্য আর্থিক খাতে নানা ধরনের সংস্কারের শর্ত পূরণ করতে হচ্ছে বাংলাদেশকে।
চতুর্থ কিস্তিতে অর্থ পেতে শর্ত ছিল 4টি। এর মধ্যে বিনিময় হার ও রাজস্ব আহরণ নিয়ে শর্ত পূরণের অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তুষ্ট হতে পারেনি। সব শর্ত একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয় মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা তাড়া করছি না। জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি এবং তাদের স্বজনরা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন। 17 ফেব্রুয়ারি বেলা 1:30টার দিকে তারা এই অবরোধ করেন। এতে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলছেন, সরকার এ, বি এবং সি এই 3 ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে এ এবং বি এর মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক। আন্দোলনকারীদের দাবি, সব আহত ব্যক্তিদের এ অথবা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক্যাটাগরি হবে 2টি, আহত এবং গুরুতর আহত। আন্দোলনকারীদের অন্য 2টি দাবি হচ্ছে, প্রান্তিক এলাকায় আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে। আন্দোলনকারীদের অনেকে আহত, প্রত্যেককে সরকারি ভাতার আওতায় আনার দাবি জানান তারা। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল। 16 ফেব্রুয়ারি তেহরানের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল ও ইরানের মধ্যে। গাজা যুদ্ধের জেরে গেল বছর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দেশ দুটি। চলতি বছর ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিষয়টিকে আর একটু উস্কে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুতির ঘোষণা দেন তিনি। নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবেলা করছে। গেল 16 মাসে তেল আবিব তেহরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। আমি নিশ্চিত প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্য পূরণ করব। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।